ভয়াবহ বিমান দুর্ঘটনা, সেই দুর্ঘটনার জের কাল অমিত শাহকে পাঠিয়ে সকালে আহমেদাবাদ পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পৌঁছেই হাসপাতালে যান এবং হাসপাতালে গিয়ে কার সঙ্গে কথা বললেন? একমাত্র যাত্রী যিনি বেঁচে আছেন এই বিমান দুর্ঘটনায়, তার সঙ্গে দেখা করলেন, তার সঙ্গে কথা বললেন। সরাসরি হাসপাতালে প্রধানমন্ত্রী জখমদের সঙ্গে সাক্ষাতের পর বিপর্যয় স্থলেও সরেজমিন করেন এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে আহতদের হাসপাতালে অন্যান্য যারা ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন, তাদের সঙ্গেও কথা বলেন। কিভাবে দুর্ঘটনা ঘটেছে, কি পরিস্থিতি, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। দুর্ঘটনাস্থলে যান, হাসপাতালে গিয়ে প্রত্যেকের সঙ্গে কথা বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভয়াবহ যে বিমান দুর্ঘটনা, সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার জের অমিত শাহ গতকালই পৌঁছে গিয়েছিলেন এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বৈঠক করছেন এবং কিভাবে বিপর্যয়, কিভাবে এখনো পর্যন্ত রেস্কিউ অপারেশন চলছে, সমস্ত বিষয়ের জানকারি, সমস্ত বিষয়ে জানছেন এবং সেই নিয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি সেই ছবি দেখাচ্ছে আহমেদাবাদে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমান দুর্ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালেই পৌঁছে গিয়েছেন আহমেদাবাদে। সেখানে গিয়ে যারা স্থানীয়রা রয়েছেন, যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এই মুহূর্তে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এয়ারপোর্ট থেকে সরাসরি বিপর্যয় স্থলে সরেজমিন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হাসপাতালে যান এবং এই মুহূর্তে আহমেদাবাদে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এয়ারপোর্টে পৌঁছে সরাসরি হাসপাতালে যান প্রধানমন্ত্রী। জখমদের সঙ্গে সাক্ষাতের পর বিপর্যয় স্থলেও সরেজমিন করেন প্রধানমন্ত্রী আহমেদাবাদ এয়ারপোর্টে। এই মুহূর্তে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদের। এয়ারপোর্ট পৌঁছে হাসপাতালে যান, হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরে দুর্ঘটনাস্থল মেঘানীনগর, সেই মেঘানীনগরে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে এয়ারপোর্টে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকের ছবিও আপনাদের দেখাচ্ছিলাম যে কিভাবে রেস্কিউ অপারেশন চলছে, কতজনের মৃত্যু হয়েছে, কতজন আহত, সমস্ত বিষয় এবং সমস্ত বিষয় খতিয়ে দেখছেন, সমস্ত বিষয়ে জানছেন, বৈঠক করছেন। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বৈঠক, আর সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দুর্ঘটনাস্থলও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভয়াবহ বিমান দুর্ঘটনার জের কাল অমিত শাহকে পাঠিয়ে সকালে আহমেদাবাদে নরেন্দ্র মোদী তিনি পৌঁছে যান, আর এয়ারপোর্টে পৌঁছে সরাসরি হাসপাতালে যান প্রধানমন্ত্রী। এই মুহূর্তে বৈঠক করছেন, সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠক এবং সেই গুরুত্বপূর্ণ বৈঠকে এই মুহূর্তে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, আমরা দেখলাম যে সকালেই পৌঁছে গেলেন আহমেদাবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আহতদের সঙ্গে কথা বললেন, দুর্ঘটনাস্থল মেঘানীনগর সেখানে পরিদর্শন করলেন এবং এই মুহূর্তে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। এই বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে, এখনো পর্যন্ত কি তথ্য পাওয়া যাচ্ছে মৈত্রী? দেখো, এখনো পর্যন্ত সেটা জানা যাচ্ছে যে এই বৈঠক, এই উচ্চ পর্যায়ের বৈঠকে গোটা পরিস্থিতি, উদ্ধার কার্য কোন জায়গায় রয়েছে এবং পরবর্তী অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্টের পরবর্তী পদক্ষেপ কি করা হবে সে বিষয় নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু সিভিল এভিয়েশনে যাত্রী সুরক্ষার বিষয়টিওকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই গোটা ঘটনায় কনস্পিরেসির কোনো ইঙ্গিত রয়েছে কিনা সেই সংক্রান্ত সবকিছু এবং নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। গতকাল আমরা দেখেছিলাম যে যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আহমেদাবাদে এসেছিলেন, তিনিও কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানে মুখ্যমন্ত্রী সহ সিভিল এভিয়েশন মিনিস্টার তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং উচ্চ পদস্থ আধিকারিকরা তারা উপস্থিত ছিলেন এবং আজ প্রধানমন্ত্রী তিনি আসার পরও কিন্তু এই উচ্চ পর্যায়ের বৈঠক করছেন এবং সেখানেও কিন্তু সার্বিকভাবে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি কোন জায়গায় রয়েছে, উদ্ধার কার্য এবং তারপরে পরিজনদেরকে রিলিফ দেওয়ার যে বিষয় সেটা কতটা ব্যবস্থা করা হচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা হচ্ছে বলে আমরা জানতে পারছি। বেশ মৈত্রী।
এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বৈঠক করছেন, উচ্চ পর্যায়ের বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং যে ছবি আপনাদের আগেও দেখিয়েছিলাম যে এয়ারপোর্ট অর্থাৎ বিমানবন্দরে পৌঁছে সরাসরি হাসপাতালে চলে যান, সেখানে চিকিৎসাধীন যারা রয়েছেন আহতদের সঙ্গে কথা বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তারপরে মেঘানীনগরে যেখানে দুর্ঘটনাস্থল, সেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই মুহূর্তে উচ্চ পর্যায়ের বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, আর সেই বৈঠকে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, আমাদের সঙ্গে আরো প্রতিনিধি রয়েছে, তাদের সঙ্গেও কথা বলবো। বিভু পাটেল এই মুহূর্তে রয়েছে। বিভুজি, जो मीटिंग अभी चल रहा है तो क्या जानकारी मिल रहा है अभी तक? मैं बता दूं कि अहमदाबाद एयरपोर्ट पे प्रधानमंत्री नरेंद्र मोदी जो डायरेक्ट सिविल हॉस्पिटल और जो क्रैश हुआ था प्लेन, वहां की विजिट करने के बाद वापस एयरपोर्ट गए और एयरपोर्ट से जो सारे ऑफिसर्स हैं उसके साथ मीटिंग की है। और जो हमारा एसडीएम था विजय रूपाणी, उसका फैमिली के साथ भी मिला है, उसको भी आश्वासन दिया है। और प्रधानमंत्री की जो मीटिंग थी वो खत्म हो गई है और अहमदाबाद से दिल्ली जाने के लिए रवाना हो गई। शुक्रिया। ভয়াবহ বিমান দুর্ঘটনা, সেই দুর্ঘটনার জের কাল অমিত শাহকে পাঠিয়ে সকালে আহমেদাবাদ পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পৌঁছেই হাসপাতালে যান এবং হাসপাতালে গিয়ে কার সঙ্গে কথা বললেন? একমাত্র যাত্রী যিনি বেঁচে আছেন এই বিমান দুর্ঘটনায়, তার সঙ্গে দেখা করলেন, তার সঙ্গে কথা বললেন। সরাসরি হাসপাতালে প্রধানমন্ত্রী জখমদের সঙ্গে সাক্ষাতের পর বিপর্যয় স্থলেও সরেজমিন করেন এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে আহত হাসপাতালে অন্যান্য যারা ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন, তাদের সঙ্গেও কথা বলেন, কিভাবে দুর্ঘটনা ঘটেছে, কি পরিস্থিতি, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। দুর্ঘটনাস্থলে যান, হাসপাতালে গিয়ে প্রত্যেকের সঙ্গে কথা বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভয়াবহ যে বিমান দুর্ঘটনা, সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার জের অমিত শাহ গতকালই পৌঁছে গিয়েছিলেন এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বৈঠক করছেন এবং কিভাবে বিপর্যয়, কিভাবে এখনো পর্যন্ত রেস্কিউ অপারেশন চলছে, সমস্ত বিষয়ে জানকারি, সমস্ত বিষয়ে জানছেন এবং সেই নিয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি সেই ছবি দেখাচ্ছে আহমেদাবাদে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমান দুর্ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালেই পৌঁছে গিয়েছেন আহমেদাবাদে। সেখানে গিয়ে যারা স্থানীয়রা রয়েছেন, যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এই মুহূর্তে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এয়ারপোর্ট থেকে সরাসরি বিপর্যয় স্থলে সরেজমিন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হাসপাতালে যান এবং এই মুহূর্তে আহমেদাবাদে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এয়ারপোর্টে পৌঁছে সরাসরি হাসপাতালে যান প্রধানমন্ত্রী। জখমদের সঙ্গে সাক্ষাতের পর বিপর্যয় স্থলে সরেজমিন করেন প্রধানমন্ত্রী আহমেদাবাদ এয়ারপোর্টে। এই মুহূর্তে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদের। এয়ারপোর্ট পৌঁছে হাসপাতালে যান, হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরে দুর্ঘটনাস্থল মেঘানীনগর, সেই মেঘানীনগরে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে এয়ারপোর্টে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকের ছবিও আপনাদের দেখাচ্ছিলাম যে কিভাবে রেস্কিউ অপারেশন চলছে, কতজনের মৃত্যু হয়েছে, কতজন আহত, সমস্ত বিষয় এবং সমস্ত বিষয় খতিয়ে দেখছেন, সমস্ত বিষয়ে জানছেন, বৈঠক করছেন। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বৈঠক, আর সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দুর্ঘটনাস্থলও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভয়াবহ বিমান দুর্ঘটনার জের কাল অমিত শাহকে পাঠিয়ে সকালে আহমেদাবাদে নরেন্দ্র মোদী তিনি পৌঁছে যান। আর এয়ারপোর্টে পৌঁছে সরাসরি হাসপাতালে যান প্রধানমন্ত্রী। এই মুহূর্তে বৈঠক করছেন সরাসরি, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠক এবং সেই গুরুত্বপূর্ণ বৈঠকে এই মুহূর্তে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, আমরা দেখলাম যে সকালেই পৌঁছে গেলেন আহমেদাবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আহতদের সঙ্গে কথা বললেন, দুর্ঘটনাস্থল মেঘানীনগর সেখানে পরিদর্শন করলেন এবং এই মুহূর্তে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। এই বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে, এখনো পর্যন্ত কি তথ্য পাওয়া যাচ্ছে মৈত্রী?
দেখো এখনো পর্যন্ত সেটা জানা যাচ্ছে যে এই বৈঠক, এই উচ্চ পর্যায়ের বৈঠকে গোটা পরিস্থিতি, উদ্ধার কার্য কোন জায়গায় রয়েছে এবং পরবর্তী অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্টের পরবর্তী পদক্ষেপ কি করা হবে সে বিষয় নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু সিভিল এভিয়েশনে যাত্রী সুরক্ষার বিষয়টিওকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই গোটা ঘটনায় কনস্পিরেসির কোনো ইঙ্গিত রয়েছে কিনা সেই সংক্রান্ত সবকিছু এবং নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। গতকাল আমরা দেখেছিলাম যে যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আহমেদাবাদে এসেছিলেন, তিনিও কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানে মুখ্যমন্ত্রী সহ সিভিল এভিয়েশন মিনিস্টার তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং উচ্চ পদস্থ আধিকারিকরা তারা উপস্থিত ছিলেন এবং আজ প্রধানমন্ত্রী তিনি আসার পরও কিন্তু এই উচ্চ পর্যায়ের বৈঠক করছেন এবং সেখানেও কিন্তু সার্বিকভাবে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি কোন জায়গায় রয়েছে, উদ্ধার কার্য এবং তারপরে পরিজনদেরকে রিলিফ দেওয়ার যে বিষয় সেটা কতটা ব্যবস্থা করা হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা হচ্ছে বলে আমরা জানতে পারছি। বেশ মৈত্রী, এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বৈঠক করছেন, উচ্চ পর্যায়ের বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যে ছবি আপনাদের আগেও দেখিয়েছিলাম যে এয়ারপোর্ট অর্থাৎ বিমানবন্দরে পৌঁছে সরাসরি হাসপাতালে চলে যান, সেখানে চিকিৎসাধীন যারা রয়েছেন আহতদের সঙ্গে কথা বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, তারপরে মেঘানীনগরে যেখানে দুর্ঘটনাস্থল সেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই মুহূর্তে উচ্চ পর্যায়ের বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, আর সেই বৈঠকে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি আমাদের সঙ্গে আরো প্রতিনিধি রয়েছে, তাদের সঙ্গেও কথা বলবো। বিভু পাটেল এই মুহূর্তে রয়েছে। বিভুজি, जो मीटिंग अभी चल रहा है तो क्या जानकारी मिल रहा है अभी तक? मैं बता दूं कि अहमदाबाद एयरपोर्ट पे प्रधानमंत्री नरेंद्र मोदी जो डायरेक्ट सिविल हॉस्पिटल और जो क्रैश हुआ था प्लेन वहां की विजिट करने के बाद वापस एयरपोर्ट गए और एयरपोर्ट से जो सारे ऑफिसर्स हैं उसके साथ मीटिंग की है और जो हमारा एसडीएम था विजय रूपाणी उसका फैमिली के साथ भी मिला है, उसको भी आश्वासन दिया है और प्रधानमंत्री की जो मीटिंग थी वो खत्म हो गई है और अहमदाबाद से दिल्ली जाने के लिए रवाना हो गई। शुक्रिया।